হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে আবার এসে গেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শরীরটা একদম ভালো নেই, বুঝতেই পারছেন আপনারা, তাও চলে এসেছি। ভাবলাম একটু ঝাল ঝাল কিছু বানাই আর আপনাদের সাথে শেয়ারও করি। তো আজকে আমি বানাবো হলো চাইনিজ স্টাইলের পেপার চিকেন। তো তার জন্য নিয়েছি হলো বোনলেস 250 গ্রাম, নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা, নিয়েছি কর্নফ্লাওয়ার, সয়া সস আর ভিনিগার। তো প্রথমেই চিকেনটাতে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে ডিম একটা ফাটিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। ডিমের হোয়াইট পোর্শনটা দিয়েছি, ইয়েলো পোর্শনটা দিইনি। দিয়ে তারপর ওর মধ্যে দেবো 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে। দিয়ে ভালো করে মেখে নেব। তারপর ওখানে দেবো হলো 1 টেবিল স্পুন গোলমরিচটাই মেন। আর দিয়েছি হলো সামান্য একটু সয়া সস। তো এইগুলো দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে যখন মাখা হয়ে যাবে, তারপর ওর মধ্যে দেব লাস্টে একটু দেব হলো ময়দা। আর এটাতে কোনো হলুদ, কাশ্মীরি মির্চি এগুলো কিছু দেব না, খালি গোলমরিচটাই দেব। তো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট। তেল গরম করেছি, তেল নিয়েছি এখানে রিফাইন্ড অয়েল, নিয়ে পকোড়াগুলো ভাজতে বসিয়েছি। পকোড়াগুলো হালকা আঁচে ভাজবেন, বেশি জোরে ভাজবেন না। হালকা আঁচে ভাজলে ভালো করে সফট হবে আর সেদ্ধও হবে ভালোভাবে। তো এইভাবে পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিয়েছিলাম আমি তেলটা ছেঁকে। তারপর ওই তেলেই আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি হলো কাঁচা লঙ্কা। সবগুলো একসাথে কিছুক্ষণ ভাজার পর, প্রায় 2 মিনিট মতন ভাজার পর, ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজটা যে আমি কিউব করে কেটে রেখেছিলাম ওটা, আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটাও প্রায় 2 মিনিট মতন ভাজবো, খুব বেশি ভাজবেন না, 2 মিনিট মতন ভেজে পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়েছি সামান্য একটু সয়া সস আর দিয়েছি একটু নুন। এগুলো দিয়ে আবারও ভালো করে ভাজবো। আর দিয়েছি অল্প ভিনিগার। এগুলো দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে দিয়েছি হলো ওর মধ্যে 1 চামচ গোলমরিচের পাউডার। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, এখানে অন্য কোনো কিছু আমি দিইনি। এটা আজকে আমি চাইনিজ স্টাইলে বানিয়েছি। আর লাস্টে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু বেশি ঘন করতে চান তাহলে বেশি করে দেবেন। আমি 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একটা বাউলে। আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আমি তো খুব মজা করেছি আজকে এই রেসিপিটা বানিয়ে এবং খেয়েও। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।